বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বিপ্লব উদ্দিন, সহকারী শিক্ষক, সৌমনি তবারিক ইসলামী আলিম মাদ্রাসা। সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি ভালো আছো। আমরা আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতি অর্থ হচ্ছে ত্রিভুজের তিন বাহু, ত্রি মানে তিন, আর কোণ মানে ত্রিকোণমিতি ইংলিশ বলা হয় ত্রিগোণমিতি। ত্রি মানে তিন, গণ মানে বাহু, মেট্রি মানে পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর পরিমাপ। কিন্তু ত্রিকোণমিতি শুধু ত্রিভুজের তিন বাহু নিয়ে আলোচনা করে না, ত্রিকোণমিতি ত্রিভুজের তিন বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র ত্রিভুজের তিন বাহু এবং কোণ নিয়ে আলোচনা করে তাকেই বলবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি প্রথম ব্যবহার হয় মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতায়। বর্তমানে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান, নেভিগেশন বা নৌবিদ্যা, ক্যালকুলাস সহ অন্যান্য ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তাহলে আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। এই জন্য আমাদেরকে জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে। আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তার এ বি সি কোণ হলো সমকোণ, আর বাকি যে বি এ সি কোণ এবং বি সি এ কোণ বা এসি বি কোণ হলো সূক্ষ্মকোণ। ত্রিভুজ যেহেতু আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই বাকি দুটার কোণের সমষ্টি অর্থাৎ এ কোণ এবং সি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এদেরকে বলা হবে পূরক কোণ, অর্থাৎ যে দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি তারা পরস্পরের পূরক কোণ বলা হয় তাদেরকে। তাহলে আমরা এখন ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে জানবো। তিনটা বাহু, একটা হলো অতিভুজ, ভূমি এবং লম্ব। তাহলে আমরা দেখতেছি এখানে যে সমকোণ বা তার বিপরীত বাহু, যে বাহুটা আছে এসি, এটা হলো অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর বাকি যে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, আমরা এটাকে ধরে নিলাম থেটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের সাপেক্ষে বাকি দুইটা বাহু নিয়ে আমরা আলোচনা করব। বাকি সূক্ষ্মকোণ যেটাকে নিয়ে বিবেচনা করব, তার বিপরীত যে বাহুটা আছে এটাকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু, মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু। লম্বকে বলা হবে ইংলিশে পারপেন্ডিকুলার, আর অতিভুজকে বলা হবে ইংরেজিতে হাইপোটেনাস। আর সব সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা আছে এটাকে বলবো আমরা ভূমি অথবা বেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে সূক্ষ্মকোণটা নিয়ে আলোচনা করব, তার বিপরীত যে বাহুটা আছে তাকে বলবো লম্ব, তার সংলগ্ন যে বাহুটা তাকে বলবো আমরা সংলগ্ন বাহু অথবা সন্নিহিত বাহু অথবা ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলবো আমরা অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু চিনতে পারবো এভাবে। এখন আমরা এই তিনটা বাহু মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি লম্বকে সংক্ষেপে যদি পি দিয়ে বিবেচনা করি, আর হাইপোটেনাসকে সংক্ষেপে এইচ দিয়ে বিবেচনা করি, আর ভূমিকে সংক্ষেপে যদি বি দিয়ে বিবেচনা করি, তাহলে আমরা একটা ক্রম মনে রাখতে পারি এখানে যে পি বি পি বাই এইচ এইচ পি। এটা কেন করতেছি একটু দেখাচ্ছি আমি। যেমন আমরা যদি প্রথমে এই অনুপাতটা নিই, এই অনুপাতটা হচ্ছে পি বাই এইচ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এই অনুপাতটার নাম হবে সাইন অনুপাত। কি অনুপাত? সাইন অনুপাত। কোন কোণের সাপেক্ষে আমরা আলোচনা করতেছি? থেটা কোণের সাপেক্ষে। তাহলে বলতে পারবো এটাকে সাইন থিটা। তাহলে সাইন থিটা বলতে কি বুঝবো আমরা? যে থেটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলবো আমরা সাইন থিটা। এরপর এই অনুপাতটা নিয়ে বিবেচনা করবো আমরা
বি বাই এইচ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এটাকে বলবো আমরা কস থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি এবং অতিভুজের অনুপাতকে বলবো আমরা কস থিটা। তারপরে বলবো আমরা পি বাই এখানে বি অর্থাৎ লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। তাহলে লম্ব বাই ভূমিকে বলা হয়, অনুপাতকে বলা হয় ট্যান থিটা। আমরা যদি এর বিপরীত রাশিগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা যদি বলি অতিভুজ বাই লম্ব সেটা হচ্ছে কোসেক থিটা। আবার যদি বলি অতিভুজ বাই ভূমি সেটা হচ্ছে সেক থিটা। আবার যদি বলি ভূমি বাই লম্ব সেটা হলো ট্যান থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টা অনুপাত, ত্রিকোণমিতিক মোট 6টা অনুপাত 3টা বাহুর সম্পর্ক প্রকাশ করে। লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে হলো কস থিটা, আর লম্ব বাই ভূমি হলো ট্যান থিটা। এবং তাদের বিপরীত করলে সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, আর সেক থিটার বিপরীত কোস থিটার বিপরীত হলো সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটার বিপরীত হলো কট থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব মানে হলো কট থিটা। তাহলে আমরা 6টা সম্পর্ক অবশ্যই শিখে নেব, যেটা আমাদের অঙ্ক করার জন্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আরও সম্পর্ক শিখি এখান থেকে। অনুপাতগুলো নিয়ে আরও সম্পর্ক আছে এখানে। যেমন আমরা এটা মনে রাখার জন্য একটা হেক্সাগন অথবা ষড়ভুজ অঙ্কন করব। ষড়ভুজ যার 6টা বাহু আছে। এই ষড়ভুজের এদিকে লিখবো আমরা কস থিটা, তারপরে কট থিটা, এখানে লিখবো কোসেক থিটা অর্থাৎ সি এর সবগুলো এদিকে। এখানে লিখবো সাইন থিটা, এখানে টেন, তারপরে এখানে হলো সেক। এই ষড়ভুজের 6টা কৌণিক বিন্দু আছে এবং আমরা কর্ণগুলো আঁকবো। এখানে 3টা কর্ণ হবে, এদের যোগ করলে মাঝখানে একটা 1 দিয়ে দিলাম এখানে। তাহলে আমরা দেখো এখানে যে প্রথম কৌণিক বিন্দু কর্ণ যদি আমরা এটাকে বিবেচনা করি, এখানে প্রথম আছে সাইন থিটা, মাঝখানে 1, তারপরে কোসেক, অর্থাৎ এখান থেকে সম্পর্ক আমরা আলোচনা করতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। তাহলে এখান থেকে বলতে পারি সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক, তারপরে কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন, প্রথম সম্পর্ক। এরপরে যদি আমরা এই কর্ণটা নিয়ে বিবেচনা করি, এটা নিয়ে যদি বিবেচনা, তাহলে আমরা ট্যান থিটা ইন্টু কোসেক থিটা সমান বলতে পারি 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান, তাহলে ট্যান সমান বলতে পারি 1 বাই কট, এরপর কট সমান বলতে পারি 1 বাই ট্যান। এরপর আমরা এই কর্ণটা নিয়ে যদি বলি সেক থিটা ইন্টু কস থিটা, সেক থিটা ইন্টু কস থিটা সমান 1, তাহলে সেক থিটা সমান বলা যায় 1 বাই কস এবং কস সমান বলা যায় 1 বাই সেক। তাহলে এখান থেকেও আমরা মোট 9টা সম্পর্ক পাচ্ছি, এখান থেকে 3টা। তাহলে আমরা মনে রাখতে পারি যে সেক থিটা আর কোসেক থিটা সমান 1, সেক থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, আর ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1 এবং সেক থিটা ইন্টু কস থিটা সমানও 1। তাহলে একটা 8টা সম্পর্ক বলতে হবে আমরা যে সাইন এবং কোসেক পরস্পর বিপরীত অনুপাত, অর্থাৎ 2টা বিপরীত অনুপাত যদি আমরা গুণ করি তাহলে এদের গুণফল হবে 1। কোনো সংখ্যাকে ওই সংখ্যার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হবে 1। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হলাম। তাহলে আমরা এই 6টা সম্পর্ক জেনে নিলাম। এরপর আরও সম্পর্ক আছে, আমরা বলতে পারি এখানে যদি আমরা পূরক কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করি। যেমন আমরা পূরক কোণ কাকে বলে একটু আগে বলছিলাম যে 2টা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তারা একে অপরের পূরক কোণ। সেই হিসাবে
আমরা যদি বলতে পারি যে 75 ডিগ্রি ও 15 ডিগ্রি পরস্পর পূরক কোণ, অর্থাৎ তাদের সমষ্টি 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা হলো পূরক কোণ, অর্থাৎ থিটার পূরক কোণ হলো 90 ডিগ্রি মাইনাস থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটার পূরক কোণ হলো শুধু থিটা। তাহলে আমরা এখন এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে একটু লিখি। তাহলে আমরা যদি বলি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো কস থিটা, তারপরে tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কট থিটা, তারপরে sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কোসেক থিটা। বিপরীত ক্রমে একই অনুপাত, বিপরীত ক্রমে আবার উল্টোভাবে লেখা যায় যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো সাইন থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো tan থিটা, তারপর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলো সেক থিটা। তাহলে আমরা সবগুলো কিন্তু এই চিত্র থেকে পেয়ে যাই, মনে রাখতে পারলে। যেমন সাইন এর পূরক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কস, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কট, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কোসেক। বিপরীতভাবে কস 90 ডিগ্রি মাইনাস হলো সাইন, তারপরে কট 90 ডিগ্রি মাইনাস হলো tan, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস হলো সেক থিটা। তাহলে আমরা এই সম্পর্কগুলো মুখস্থ করে নেব এবং এই চিত্র থেকে, চিত্রটা ভালো করি বুঝলেই কিন্তু মুখস্থ করা যাবে এখান থেকে। এর আরও কয়েকটা সম্পর্ক আছে, এগুলোই আমরা আলোচনা করি। আমরা দেখো একটা অ্যারো চিহ্ন দেবো, সেটা হচ্ছে সাইন থেকে শুরু হয়ে এখানে 1 থামলো, সাইন থেকে কসে 1 থামলো। আরেকটা অ্যারো চিহ্ন দেবো আমরা 1 থেকে শুরু হয়ে এখানে কস থিটা হয়ে কোসেকে গিয়ে থামলো। আরেকটা আমরা অ্যারো চিহ্ন দেবো এই দিক থেকে যে 1 থেকে শুরু হয়ে সেকে গিয়ে থামলো। অর্থাৎ এখানে আমরা এখানে বর্গের সম্পর্কে আলোচনা করবো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর। তাহলে বলতে হবে আমরা প্রথমে শুরু হয়েছে সাইন থেকে, শেষ হয়েছে 1-এ গিয়ে, সাইন কস তারপর 1, এখানে 1 কট তারপরে কোসেক, এখানে 1 tan তারপরে সেক। তাহলে আমরা সম্পর্ক লিখতে পারি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান 1, অর্থাৎ এখান থেকে এখানে গিয়ে এখানে, তারপরে এটা হলো 1 থেকে tan তারপরে কোসেক, অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে 3টা মূল সূত্র পেয়ে গেলাম। এখান থেকে আমরা আরও সূত্র বলতে পারি কিভাবে, যে আমরা যদি এখানে সাইন স্কোয়ারকে রেখে দিই, সাইন স্কোয়ার সমান বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার যদি রেখে দিই আমরা বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো। এরপরে হল এখান থেকে যদি লিখতে চাই আমরা 1 সমান লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, অর্থাৎ এই tan স্কোয়ারটা ডান পাশে গেলে চিহ্নের পরিবর্তন মাইনাস হয়ে যাবে। এরপর বলতে পারি আমরা সেক স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা। এইখান থেকে বলতে পারি আমরা 1 সমান কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, আরেকটা বলতে পারি কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ার। তাহলে 9টা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এই ফর্মুলা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে
বুঝে বুঝে। এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্কগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ। আগামী ক্লাসে আমরা এগুলো ব্যবহার করে অঙ্ক করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।